বহিরাগতদের ঠিকানা, বহিরাগতদের ঠিকানা কালীগঞ্জের মানুষ, ঝিনাইদহ 4 আসনের মানুষ, ঝিনাইদহ 4 আসনের নেতৃত্ব দেবে, ঠিক কিনা? আগামী 12 তারিখ আমরা ভোটের বিপ্লবের মধ্য দিয়েই যে সমস্ত সন্ত্রাস, যে সমস্ত জায়গায় আমাদের নেতা কর্মীদের হামলা করা হয়েছে তাদের 12 তারিখ ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বৃন্দ, বিগত কয়েকদিন যাবৎ ধানের শীষ প্রতীক নিয়ে যিনি বহিরাগত এই কালীগঞ্জে এসেছেন, বাইরে থেকে সন্ত্রাসী নিয়েছে আমার এলাকার কাপড় সহ সাধারণ মানুষকে অত্যাচার করছে, নির্যাতন করছে, অস্ত্র প্রদর্শন করছে, মারধর করছে। আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, আসুন ভোট বিপ্লবে আসুন, যুদ্ধে আসুন। আমরা দুর্বল না, কোটি কোটি টাকার বিনিময়ে এক আসন থেকে আর এক আসনে এসেছে। আমাদের টাকা নাই, তাই না? আমাদের জনগণ আছে। এই জনগণকে নিয়ে আমরা আগামী 12 তারিখে আমরা জবাব দেব। সন্ত্রাসীদের ঠিকানা কালীগঞ্জ হবে না। সন্ত্রাসীদের ঠিকানা, সন্ত্রাসীদের ঠিকানা, সন্ত্রাসীদের ঠিকানা ভোট 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 চাই, ভোট 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 চাই। আমি কালীগঞ্জবাসীর প্রতি জনগণ, প্রিয় সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদের কাছে অনুরোধ করি, আমাকে আগামী 12 তারিখে এই এলাকার মানুষের মান সম্মান রক্ষার জন্য আপনাদের এই সন্তানকে কাপ্রিস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, ঠিক কিনা? আমাকে দেখান। আমার মা বোনেরা আছেন, আমার মা বোনেরা আছেন, তারা এখানে এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার মা বোনেদের কাছে কথা বলে অনুরোধ করি, আপনারা বাড়িতে বাড়িতে কাপ্রিসের পক্ষে ভোট চাইবেন। এই সন্ত্রাসীদের প্রতিবাদ করুন, কাপ্রিসে ভোট দেওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। আমরা দুর্বল নই, আমরা শুধু দুর্বল অবৈধ অর্থের কাছে, ঠিক না? অবৈধ অর্থ দিয়ে আর কোনোদিন যাতে কালীগঞ্জবাসীকে অপমান না করা হয় তার জন্যই আমরা প্রতিবাদ করুন। আগামী 12 তারিখ কাপ্রিস মার্কায় ভোট দেব, ঠিক কিনা? প্রশাসনকে জানাতে চাই, ডিসিকে জানাতে চাই, কেউকে জানাতে চাই, নির্বাচনের দায়িত্বে আছেন আপনারা। অনতিবিলম্বে এই সমস্ত সন্ত্রাসীদের তালিকা করে আগামী কালকের ভিতরে গ্রেপ্তার করবেন, তা না হলে গণবিপ্লব করতে বাধ্য হবে। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত ঝিনাইদহ 4 আসনের জনগণ, আপনাদের শুভকামনা করে আগামী 12 তারিখ সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন, কোন সন্ত্রাসী যেন ভোট কেন্দ্রে ঢুকতে না পারে। আমরা এই জাতীয়তাবাদী শক্তি, আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমান, আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাত্রা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।